न जाने क्यों इन निगाहों में दिल ले गया कोई। न जाने क्यों इन निगाहों में दिल ले गया कोई। न जाने क्यों इन निगाहों में दिल ले गया कोई। থ্যাংক ইউ সো মাচ। আর এখন আমি সবজিটা বানাই, দেখতে থাকো। আমার সয়াবিনের রেসিপি পুরো রেডি, তোমাদের সামনে নিয়ে চলে এলাম। আর দেখতেই পাচ্ছ, আর কিভাবে কি বানিয়েছি সেসব আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো সয়াবিন খাওয়াটা ভীষণ শরীরের জন্য ভালো, কারণ এটা ফ্যাট হয় না, তো সেই জন্যই আরও খেতে হয়। তো ঠিক আছে, যেভাবে বানিয়েছি সবই দেখাবো, তো সঙ্গে থাকো, দেখতে থাকো আমার এই রেসিপিটা। হাই হাই, আমি তনুশ্রী। আর আমি সারাটা দিন ছিলাম না গো, দেখো এই আমি ফিরলাম। তো কি বলবো, মানে ভীষণ কাজে ব্যস্ত ছিলাম, তো সেই জন্য আমার একদম তোমাদের সামনাসামনি আসতে পারিনি। তো মানে 10:30-11টার মধ্যেই বেরিয়ে গিয়েছিলাম। তো এতক্ষণে আমি ফিরেছি, তো সব কাজ বাকি। আর তোমাদের আমি কি বলবো, মানে সারাটা দিন কাজের চাপে কোনো কিছু আমি করতে পারিনি। তো এখন কি করব না করব সবই তোমাদের দেখাবো। আর আজকে ভাবছি ডিনারে দেখি সয়াবিনের তরকারি করি আর রুটিটা বানাবো, তো সেগুলো ঠিকই দেখাবো তোমাদের। আর ভীষণ গরম, মানে সকাল থেকে এত গরম, মানে জল খেয়ে খালি ফ্রুট খেয়েছি। আর মানে ছোলাটাকে ভিজিয়ে, মানে সারা রাত ভিজিয়ে সেটাকে সিদ্ধ করে, মানে তার সাথে সব কিছু মিক্সড করে ওইটা খেয়েছি একটা প্লেট। তো এই সব খেয়ে আছি। তো দেখো এই সবে এলাম, এই আমি ব্যাগ রাখলাম, তো কি বলবো। তো ঠিক আছে, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর ভীষণ গরম করছে, তো যাই এবার দেখি কি করা যায়, যা যা কাজ আছে সেগুলো করতে হবে। তো সকাল থেকে ওই জন্য আমার মানে আজকে আর আমি লাঞ্চ ঘরেতে কিছুই করতে পারিনি। তো আমি কাজের জন্য বেরিয়েছিলাম বলে, তো সেই জন্যে ওই ছোলা ওইগুলোই আমি খেয়ে নিয়েছি। আর একটু ফ্রুট খেয়েছিলাম, তো বেশি নয়। তো এখন দেখি এবার কী বানাবো ডিনারে, তো সেটা তোমাদের নিশ্চয়ই দেখাবো। সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার যা যা বানাবো সব কিছু। আমি সয়াবিনের তরকারিটা কী কী দিয়ে বানাবো সেটা আমার কাটা হয়ে গেছে। এটা হচ্ছে পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, আর এটা টমেটো কুচি, এটা রসুন, এটা হচ্ছে আদা, এটা কাঁচা লঙ্কা, বেশি না, 3টেই নিয়ে নিয়েছি। তো এইগুলোকে আমি সবই মিক্সিতে পিসবো আর পিষে রান্নাটা করব। তো সয়াবিনের তরকারি একটু টেস্টি হলে ভালো লাগবে, আর একটু মাখা মাখা, মানে একটুখানি ইয়ের মতন হলে, ওই তোমার গাঢ়া গাঢ়া হলে ভালো লাগে খেতে, কারণ এটা ঝোল টোল ভালো লাগে না এর। তো ঠিক আছে, সয়াবিনের তরকারিটা আমি করি, তো তোমরা দেখতে থাকো কীভাবে কী বানাচ্ছি। আগে আমি মশলাটাকে মিক্সিতে পিষে নিই, তারপর দেখো আমি মশলাটা করছি, দেখতেই পাচ্ছ। তো এটা তোমরা অল্প তেল দিয়ে করছি, সেই জন্য একদম খুব কম তেলের মধ্যে এটা বানানো হচ্ছে, কারণ বেশি তেল হলেই এটা, আর মশলা তো একদম বেশি খাইও না, আর তেলও একদম নয় বেশি। তো সেই জন্য অল্প দিচ্ছি, এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো আর দিয়ে এটা বানাবো। তো সেই জন্যে ভালো করে কষে নিচ্ছি, কারণ না করতে টেস্ট হবে না। তো সেই জন্যে লাস্টে সয়াবিনগুলো দিয়ে দেবো। এর মধ্যে বেশি কিছু দেবার নেই, আমি বেটে নিয়েছি এগুলো, মানে মিক্সিতে যা যা পিষেছি সেইগুলোই দিয়েছি, আর তার মধ্যে টমেটোটা কুচিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা তোমাদের তো দেখালাম যা যা দিয়েছি, রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা সব দিয়েছি। আর এর মধ্যে একটুখানি ধনে বেটে দিয়েছি, মানে ধনেটা মিক্সিতে ওতেই পিষে দিয়েছি। আর এবার তো স্বাদ মতো নুন মিষ্টি দিতে হবে, আর নামাবার আগে একটুখানি গাওয়া ঘি দিয়ে নামাতে হবে, তবে খেতেও টেস্টি হবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে। কারণ সয়াবিনের তরকারিটা মানে তোমার একটুখানি ইয়ে হলে ভালো লাগে, গ্রেভিটা ভালো মতন হলে খেতেও টেস্টিও লাগে, আর এটা পরোটা দিয়ে রুটি দিয়ে তো ভীষণ সুন্দর লাগে। তো সেই জন্যই আমি আজকে বানাচ্ছি, তো দেখতে থাকো। আর সয়াবিনগুলো দেখো কত সুন্দর লাগছে। তো এইগুলো এর মধ্যে দিয়ে দেবো, একটু আগে ওটা কষা হয়ে যায় মশলাটা, তারপর দিয়ে তোর সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার সয়াবিনের তরকারিটা। সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, আর নুন মিষ্টি তো স্বাদ মতন দিয়ে দিলাম। তো তোমরা যেরকম খাবে, কারণ চিনিটা একদম অল্প, নামমাত্র, মানে অনেকই কম, একদম 1 ফোঁটা চিনি খালি। আর নুনটা স্বাদ মতো, নুনটাও নিজে যেরকম খাও
খুব কম, তো সেইভাবেই আমি করছি দেখো। আর বেশ মাখা মাখা হচ্ছে, তো এটা টেস্টি হবে নিশ্চয়ই, আর খেতেও ভালো লাগবে রুটি দিয়ে, তো সেই জন্য আমি বানাচ্ছি, দেখতে থাকো।